আপনি হাউজে কাউসারের পানি বিলাইয়া দেন। ওই সময় যদি আপনি আমি গুনাহগার উম্মত, দুনিয়ায় রাসূলের কোন সুন্নাত মানি নাই, 63 বছর রাসূল বুঝাইছে বুঝি নাই, রাসূলের হাদিস অনুযায়ী চলি নাই, আল্লাহর কোরআন অনুযায়ী চলি নাই। হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা রাসূলকে হুকুম দিবে কাউসারের পানি পান করার জন্য, আপনি আমি যাইয়া যদি বলি, ও নবী আমার, আমি আপনার টাটকা উম্মত ছিলাম, আমারে পানি দেন, আল্লাহর নবী আপনার চেহারা মুবারক দেখলে চিনতে পারবে টাটকা উম্মত নাকি বাটপার, ঠিক কিনা বলেন? কারণ আপনার চেহারার মধ্যে যদি আপনি রাসূলের উম্মত হন, আপনার সুন্দর এই চেহারার মধ্যে ওযু দিয়ে আপনি করছেন, এই ওযুর পানি সুন্দর করে আপনার চেহারায় উজ্জ্বল হয়ে সবাই দেখো, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পয়গম্বরকে, শ্রেষ্ঠ পয়গম্বরকে প্রেরণ করলাম। কেন প্রেরণ করলাম জানো না? আমার পয়গম্বর দুনিয়ায় সমস্ত মাখলুকাতের জন্য রহমত বানাইয়া আমি আল্লাহ দুনিয়াতে আমার পয়গম্বরকে পাঠাইয়া দিলাম। আমার পয়গম্বর কেমন রহমত, আমার নবী কেমন রহমত। আল্লাহ তাআলা বয়ান করতেছেন, আমি আল্লাহ তাআলা যদি দুনিয়ার সমস্ত মাখলুকাতের আল্লাহ হই, তো আমার পয়গম্বর দুনিয়ার সমস্ত মাখলুকাতের পয়গম্বর। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, শুধু দুনিয়ার মাখলুকাতেরই পয়গম্বর নয়, আমি আল্লাহ তাআলা যদি সমস্ত আসমান, 7 আসমানের আমি আল্লাহ হই, তাহলে আমার পয়গম্বর 7 আসমানের পয়গম্বর। আবার আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ যদি সমস্ত দুনিয়া, সমস্ত আসমান, পৃথিবীর নিচে যা আছে সমস্ত কিছুর আল্লাহ হই, আমার পয়গম্বর সমস্ত কিছুর নবী। সুবহানাল্লাহ। এই নবীকে আমরা পাইছি, কেমন মায়ার নবী আমার মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, জঙ্গলার ভিতর দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, ডানে বামে কোনো মানুষ নাই, কিন্তু দুই পাশ থেকে সালামের আওয়াজ পাইয়া সাহাবায়ে কেরাম নবীরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ডানে বামে কোনো মানুষ দেখি না, জঙ্গলার পর জঙ্গলা, এই জঙ্গলার মাঝখান থেকে আপনারে কে সালাম দিতেছে নবী? আমার পয়গম্বর বলতেছে, সাহাবী তোমরা জানো না, আমি পয়গম্বর এই জঙ্গলা দিয়ে হাঁটতেছি, যদিও তোমরা দেখো না, ডানে বামে কেউ নাই, আমি পয়গম্বরের আগমনের কথা শুনে জঙ্গলার হরিণ, বাঘ যা আছে জঙ্গলার সমস্ত প্রাণী খুশিতে আমি নবীরে সালাম জানাইতেছি। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর কেমন পয়গম্বর জানুনি? ইহুদি আমার নবীর গালের মধ্যে থাপ্পড় মারছে, আমার পয়গম্বর উল্টা থাপ্পড় দেয় নাই। আমার রাসূলের চরিত্র কেমন জানো না? আমার রাসূল উল্টা ইহুদির হাত ধরে, ইহুদির হাত বুলাইয়া দিয়া বলতেছে, ও ভাই ইহুদি, আমার গালে আপনি থাপ্পড় মেরেছেন, আপনি আপনার হাতের মধ্যে নাকি ব্যথা পাইছেন রে? আমার পয়গম্বর এমন পয়গম্বর, যে পয়গম্বরকে অন্য জনে আঘাত করলে তার হাত সত্যায় দেয়, আবার বলে আপনি ব্যথা পাইছেন নি? এই নবীরে পাইয়া আপনি আমি খুশি না বেজার? বলে কেমন খুশি হওয়া দরকার। চিনলাম না ওই নবীর উম্মত হইয়া নবীরে চিনলাম না। আজ ইহুদিরা আমার নবীর বিরুদ্ধে কথা কয়, বেঈমান কথা কয়, আর আমরা মুসলমান হইয়া ঘরে বসে আরামে ঘুমাই, আর আমার নবীরে কটূক্তি করে, আমার আল্লাহর কোরআন নিয়ে কথা কয়।
আরামের ঘরের মধ্যে ঘুমাই, শীতল আরামে ঘুমাই, এটা তো নবীর আশিকের কোনো পরিচয় হতে পারে না, ঠিক কিনা বলে? নবীর আশিক তো তারাই আমার পয়গম্বরকে নিয়ে কোনো বাজে কথা যদি ইহুদির বাচ্চা বলে, ওই ইহুদির বাচ্চার জিহ্বা টেনে কেটে ফেলার দরকার, ঠিক আছে কিনা বলে? ওই পয়গম্বর কেমন পয়গম্বর, 63টা বছর নবী উম্মতের জন্যই শুধু কাঁদছেন। কেমন কান্না কাঁদছেন আমার মায়ার নবী, উম্মতের জন্য 63টা বছর কেঁদেছেন, শুধু অন্য কারোর জন্য না, শুধু আপনি আমি আপনার আমার জন্যই কাঁদেছেন। ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে আল্লাহরে বলে, মালিক ও মাওলা, আমার উম্মতদের আপনি আপনার কোন আযাব গজব দিয়ে একেবারে সমূলে ধ্বংস করে দিবেন না। আমার নবী অনেক আমাদের জন্য দোয়া করে গেছেন, এমন একটা দোয়া অন্যান্য এর আগে আমার নবীর উম্মতের আগে যে নবীর উম্মতরা দুনিয়ায় ছিল, ওই নবীর উম্মত যদি গুনাহ করত, রাতে গুনাহ করত, দিনের বেলায় তার গুনাহ সবার কাছে প্রকাশ হয়ে যেত। কেমনে প্রকাশ হয়ে যেত? তখনকার সিস্টেম এমন যে রাত্রে যদি কোনো নবীর উম্মত গুনাহ করে, সকাল বেলায় ওই উম্মতের চেহারার মধ্যে গুনাহগুলো ভেসে ওঠে, নাউজুবিল্লাহ। আর আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে বলছে, মালিক আমার উম্মত দুনিয়ায় গুনাহ করবে আমি জানি, যদি আমার উম্মত দুনিয়ায় গুনাহ করে রাত্রি বেলায় গোপনে কেউ না দেখে, ওই গোপন সময়ে গুনাহ করলে আল্লাহ তাআলা দেখে কিনা বলে? দুনিয়ার কেউ না দেখলে আমার মালিক দেখেন। আমার নবী দোয়া করে গেছে, ও মালিক, অন্যান্য নবীর উম্মতরা গুনাহ করতো রাত্রে, দিনের বেলা প্রকাশ পাইতো, ওই উম্মতরা লজ্জায় লজ্জিত হয়ে যাইতো, কিন্তু আমি নবীর উম্মত যদি গুনাহ করে রাত্রি বেলায়, সকালে যদি আমার উম্মত কষ্ট পায়, গুনার জন্য যদি সবাই তারে লজ্জা দেয়, তাহলে আমি নবী বড় কষ্ট পাবো। ও মালিক, আমার উম্মতরে আপনি গুনার কারণে দুনিয়ায় লজ্জা দিয়েন না। সুবহানাল্লাহ। এটা দোয়া করে গেছেন আপনার আমার পয়গম্বর, এমন পয়গম্বর উম্মতের জন্য 63 বছর শুধু কাঁদছে, আর উম্মত দুনিয়ায় এখন নবীর জন্য 1 সেকেন্ড 1 মিনিটও সময় পায় না সুন্নত আদায় করার জন্য, ঠিক কিনা বলে? ওই রাসূল কত সুন্দর করে আপনাকে আমাকে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান দিয়ে গেছেন, আপনি আমি রাসূলের সুন্নত অনুযায়ী জীবনটা চালাইলাম না। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা হুকুম দিবে, ও নবী আমার, আজকে হাসরের ময়দানে আপনি হাউজে কাউসারের পানি বিলাইয়া দেন, ওই সময় যদি আপনি আমি গুনাহগার উম্মত দুনিয়ায় রাসূলের কোন সুন্নত মানি নাই, 63 বছর রাসূল বুঝাইছে বুঝি নাই, রাসূলের হাদিস অনুযায়ী চলি নাই, আল্লাহর কোরআন অনুযায়ী চলি নাই, হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা রাসূলকে হুকুম দিবে কাউসারের পানি পান করার জন্য, আপনি আমি যাইয়া যদি বলি, ও নবী আমার, আমি আপনার টাটকা উম্মত ছিলাম, আমারে পানি দেন, আল্লাহর নবী আপনার চেহারা মুবারক দেখলে চিনতে পারবে টাটকা উম্মত নাকি বাটপার, ঠিক কিনা বলেন? কারণ আপনার চেহারার মধ্যে যদি আপনি রাসূলের উম্মত হন, আপনার সুন্দর এই চেহারার মধ্যে ওযু দিয়ে আপনি করছেন, এই ওযুর পানি সুন্দর করে আপনার চেহারায় উজ্জ্বল হয়ে সবাই দেখতে পারবে। সুবহানাল্লাহ।